আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাকিলা ক্রিয়েটিভিটি। আজ আমি আপনাদের সামনে চলে এসেছি একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে। আমি কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম কিছু হাতের কাজ করা টু পিসের। তো ড্রেসগুলো আপনারা সবাই অনেক খুব পছন্দ করেছেন, আর আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি ড্রেসগুলো কিভাবে করে ড্রয়িং করেছি এবং কিভাবে সেলাই করেছি সেই ভিডিওটি দেখিয়ে দেওয়ার জন্য। তো আজ আমি আপনাদের সেই ভিডিওটি দেখাবো। তো আমি যে ড্রেসগুলো করেছিলাম তার মধ্যে তিনটা ড্রেসের ভিডিও আজ আমি আপনাদের দেখিয়ে দিব। যেহেতু এই তিনটা ড্রেসেই আমি জাস্ট কাঁথা স্টিচ দিয়ে কাজ করেছি, এখানে অন্য কোনো সেলাই আমি অ্যাড করিনি, এই জন্য এই তিনটা ড্রেসের ভিডিও আজ আমি আপনাদের দেখিয়ে দেব। আর বাকি ড্রেসগুলোর ভিডিও আমি আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমি ড্রয়িংটা করার জন্য প্রথমে একটি হার্ট পেপার নিয়েছি। এই হার্ট পেপারে আমি একটি ফুলের শেপ করে এঁকে নিয়ে আমি ফুলটা কেটে নিয়েছি। তো আমার হাতের কাছে এর মধ্যে কোনো হার্ট পেপার ছিল না, আমি একটি পুরাতন কয়েলের প্যাকেট পেয়েছি, ওইটা দিয়ে আমি ফুলের শেপ করে কেটে নিয়েছি। কয়েলের প্যাকেটটা অনেকটাই হার্ড, সো ওইটাতেই আমি ফুলের শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা ফ্রি হ্যান্ডেও করতে পারেন। তো যারা আসলে যারা নতুন কাজ শিখছেন তাদের সুবিধার জন্য আমি ফুলটা মাপ করে কেটে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি ফ্রি হ্যান্ডেই কাজটা করি। আমি যখন আর্ট করি তখন আসলে কোনো ফুলের মাপ করে কেটে নিই না, কারণ এই ফুলের মাপ করে কেটে নিয়ে কাজ করাটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়, বারবার যে পেপারটা ওটা সরে যায়, এজন্য আমি ফ্রি হ্যান্ডেই কাজটা বেশি করি। তো জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফুলটা কেটে নিয়েছি। তবে আমি এখানে পাতাগুলো যে ফুলের যে পাতাগুলো সেইগুলো আমি ফ্রি হ্যান্ডেই করেছি, এখানে আমি কোনো পাতা শেপ করে কেটে নিই নাই। আপনারা চাইলে পাতাগুলোও একটা শেপ করে কেটে নিতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে পাতাগুলো সবগুলো এক মাপ হবে। ফ্রি হ্যান্ডে করলে একটু ছোট বড় হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তবে যদি ছোট বড় হয়েও থাকে এটা কোনো বিষয় না, এটা আপনার সেলাইয়ের মধ্যে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। আর তাছাড়া একটা ড্রেস যখন আপনি পুরো কমপ্লিট করে ফেলবেন তখন দেখবেন পাতাগুলো ছোট বড় হালকা ছোট বড় হলেও সেটা অতটা বোঝা যাবে না, তখন সেটা দেখতে অনেক সুন্দর লাগবে। এইখানে ফুলের যে ডালগুলা, এইখানে আমি বর্ডার লাইনগুলা ডাবল করে এঁকে দিয়েছি। আমি যখন ড্রেসে ড্রয়িংটা করি তখন আমি ডাবল বর্ডার লাইন করে ডাল আঁকি না, সেক্ষেত্রে আমি যখন সেলাইটা করি তখন চওড়া বর্ডার লাইন করে সেলাই করে নিই। অ্যাকচুয়ালি ডাবল বর্ডার লাইন করে ড্রয়িং করতে গেলে সময় একটু বেশি ব্যয় হয়, এই জন্য আমি সিঙ্গেল ডাল করেই ড্রয়িংটা করি। তো এখানে জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে ডাবল বর্ডার লাইন করে ড্রয়িংটা করেছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা ডালটা ড্রয়িং করে নিতে পারেন। আপনারা চাইলে ডাবল বর্ডার লাইন করেও ড্রয়িংটা করতে পারেন, আবার চাইলে সিঙ্গেল বর্ডার লাইন করেও ড্রয়িংটা করতে পারেন। এখানে যেটা আপনাদের সুবিধা মনে হয় সেভাবে আপনারা ড্রয়িংটা করে নেবেন। আর আরেকটি বিষয়, আমি এখানে যে ড্রয়িংগুলো করেছি অ্যাকচুয়ালি আমি পুরা ড্রেসের যে ড্রয়িংটা এই মুহূর্তে যেহেতু ড্রয়িং করে দেখিয়ে দেওয়া পসিবল না, তো এখানে আমি জাস্ট একটা পেপারে আপনাদের ড্রয়িংগুলো করে দেখাচ্ছি। তো এভাবে করেই কিন্তু আপনারা পুরা ড্রেসটা ড্রয়িং করে নিতে পারেন।
এভাবে একটা ফুলের সাথে অ্যাডজাস্ট করে আরেকটা ফুল করে দিলেই বা এক্সট্রা দুই একটা ডালপালা একটার সাথে আরেকটা লাগিয়ে দিলেই কিন্তু পুরো ড্রেসটা আপনার ড্রয়িং হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদের জাস্ট ছোট করে ড্রয়িংটা করে দেখাচ্ছি। এভাবে আপনারা পুরো ড্রেসটা তৈরি করে নিতে পারবেন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আমার ড্রেসের প্রত্যেকটিতেই গলা করে দেওয়া আছে। আসলে গলা প্রত্যেকটা ড্রেসেরই একটা ইম্পর্টেন্ট পার্ট। গলা না থাকলে ড্রেসের সৌন্দর্যটা অনেকটাই কমে যায়। তো এখানে আমি ড্রয়িং এই দুইটাতে আমি ড্রয়িং করি নাই, গলাটা দেখিয়ে দিই। আমি নেক্সটে আমি দেখিয়ে দিচ্ছি গলাটা কিভাবে করে আপনারা ড্রয়িংটা করবেন। তো এইভাবে করে আপনারা পুরো ড্রেসটা ড্রয়িং করে নিতে পারবেন। এখন আমি আপনাদের গলাটা ড্রয়িং করে দেখাবো কিভাবে আমি গলাটা করেছি। তো গলাটা করার জন্য একটি হার্ড পেপারে গলার মাপ করে কেটে নিয়েছি। আসলে গলার কোনো নির্দিষ্ট মাপ নেই, এটা আপনারা পছন্দ অনুযায়ী আপনারা পেপারটা কেটে নেবেন। আপনারা যে যেরকম গলা পছন্দ করেন, ছোট বা বড় যে ধরনের গলা পছন্দ করেন সেভাবে করে মাপ করে কেটে নেবেন। কেটে নিয়ে এইভাবে করে ড্রয়িং করে পুরো ড্রেসটার ফুল ড্রয়িং করে নেবেন, তাহলে ড্রেসটার সৌন্দর্যটা আরও অনেক অংশে বেড়ে যাবে। এইখানে জাস্ট আমি গলার পোর্শনটাই দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরো ড্রেসটা এইভাবেই ড্রয়িংটা করে নেবেন।
এই হয়ে গেল আমার 3টা ড্রেসের ভিডিও কমপ্লিট করে ফেললাম। এখন আমি আপনাদের সেলাই কিভাবে আমি সেলাইটা করেছি সেটা এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিব। তো এখানে আমি যেহেতু ড্রেসগুলোতে কাঁথা স্টিচ দিয়ে কাজ করেছি পুরাটাতে, তো আমি এখানে কাঁথা স্টিচ দিয়ে আপনাদের একটি ফুল করে দেখিয়ে দেব। কাঁথা স্টিচ অনেক সহজ একটি সেলাই। এখানে আমার মনে হয় আপনারা সবাই কম বেশি কাঁথা স্টিচ সেলাই পারেন, দেখিয়ে দেওয়ার কিছু নেই। তারপরেও যেহেতু অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাকে সেলাইয়ের ভিডিওটা, ড্রয়িংয়ের পাশাপাশি সেলাইয়ের ভিডিওটা দেখিয়ে দেওয়ার জন্য, তো এখানে আমি আপনাদের কিছু সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ফুলের যে বর্ডার লাইনটা এখানে আমি অন্য কালার দিয়ে সেলাই করেছি এবং ফুলের পুরা ভরাটটা আমি অন্য কালার দিয়ে করেছি। তো আমার যে ড্রেসগুলো সেই ড্রেসগুলোর কিছু অংশ পুরা এক কালার দিয়ে কাজ করা, আর কিছু ড্রেস আছে যেগুলো বর্ডার লাইনটা আলাদা কালার দিয়ে কাজ করা আছে। তো সেহেতু আমি এখানে আপনাদের বর্ডার লাইনটা আলাদাভাবে করে দেখাচ্ছি। তো আপনারা চাইলে পুরো ড্রেসটা এক কালার দিয়েও কাজ করতে পারেন, আর আপনারা চাইলে বর্ডার লাইনটা অন্য কালার দিয়ে, ভরাটা অন্য কালার দিয়ে করে নিতে পারেন। এটা যার আসলে আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। তো এইভাবে করে আমি বর্ডার লাইনটা আলাদা কালার দিয়ে করে নিলাম। তো এখন আমি আরেকটা কালার দিয়ে পুরো ফুলটা ভরাট করে নিব। তো কাঁথা স্টিচ সেলাইটা আসলে অনেক রকমের হয়। অনেকে আছেন যারা একটু সেলাইটা বড় বড় করে একটু ফাঁকা করে ভরাট করতে পছন্দ করেন। তো কাঁথা স্টিচ সেলাইটা আসলে একটু বড় করে একটু ফাঁকা করে সেলাই করলে দেখতে অনেক সুন্দর লাগে। আবার ছোট আপনি চাইলে ছোট আর ঘন করেও ভরাটটা করতে পারেন। এটা আপনার পছন্দের মতো আপনারা সেলাই করে নেবেন। এখন আমি আপনাদের যে ডালটা সেই ডালটা আমি সেলাই করে দেখাচ্ছি। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমি যখন ড্রয়িংটা করি তখন আমি ডাবল বর্ডার লাইন করে ড্রয়িং করি না, কারণ ডাবল বর্ডার লাইন করাটা আসলে একটু সময় সাপেক্ষ, এক্সট্রা সময় খরচ হয়, সেই জন্য আমি আর কি ডাবল বর্ডার লাইন করি না। তো এখানে আমি সেলাই করেই আমি ডালটা চওড়া করে দিব। তো এখানে আমি যেটা করেছি সেটা যে ড্রয়িংটা করেছি তার সেই ড্রয়িংয়ের লেয়ারের উপর দিয়ে একটি করে সেলাই করে দিয়েছি, এবং পরবর্তীতে আমি দুই পাশে আরও 2টি লেয়ার করে ডালটা চওড়া করে নিব। তো এইভাবে করেও কিন্তু আপনারা ডালটা চওড়া করে সেলাই করে নিতে পারেন। আবার চাইলে ডাবল বর্ডার লাইন করেও ড্রয়িং করে তারপরে আপনারা সেলাইটা করতে পারেন।
এটা আপনাদের সুবিধার উপর ডিপেন্ড করবে। আর আপনারা চাইলে আমি এখানে 3টা লেয়ার দিয়েছি, তো আপনারা চাইলে 3টাও দিতে পারেন, 4টাও দিতে পারেন। আপনারা যতটুকু মোটা করতে চান ডালটা সেই অনুযায়ী আপনারা মোটা করে নেবেন। তো এই তো আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।